আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ উপায়ে হোয়াইট সস পাস্তা কীভাবে রান্না করা যায় সেটা রেসিপি শেয়ার করব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, খুবই কম উপকরণ দিয়ে কীভাবে রান্না করবেন সেটা জানার জন্য দেখতে থাকুন। এটা আমি আমার স্টাইলে, যখন আমার বাসায় বেশি কিছু না থাকে তখন আমি এভাবে রান্না করে থাকি। তো আমি প্রথমে একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে হালকা একটু সয়াবিন তেল এবং হালকা একটু লবণ দিয়ে পানিটাকে প্রথমে বলক তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা এবং ভেজেসের মধ্যে আমি এখানে ইউজ করেছি ফুলকপি এবং সিম। আর গাজর আমার যেহেতু ফ্রোজেন করা ছিল, এটা বয়েল করাই, এই জন্য আমি ওটার বয়েল করে নিইনি। তো আমি এটাকে 90%-এর মতো বয়েল করে এরপর পানি ঝরিয়ে এরপর আবার একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এরপর আমি এখানে আমার যে গাজরটা মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি একটা প্যান গরম করে এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে বাটার ইউজ করলে বেশি ভালো হয়, বাট যেহেতু আমি বলেছি যে খুব অল্প উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা রান্নাটা শিখব বা করব, সেজন্য আমি এখানে তেল ইউজ করেছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচিটা হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম আটা। এখানে ময়দা ব্যবহার করতে হয়, বাট আমার কাছে আটা ছিল, আমি আটা ইউজ করেছি 1.5 টেবিল চামচের মতো। এরপর এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি যাতে আটার যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। এরপর যখন ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি লিকুইড দুধ প্রথমে আমি এখানে অল্প করে দিয়ে নিয়েছি। আমি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে আটার যে দলাগুলো সেগুলো রিমুভ হয়ে যায়। এই দলাগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য একটু সময় নিয়ে নেড়ে নেড়ে এই দলাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি আবার একটু দুধ দিয়েছি এবং তারপর আমি দিয়ে দিয়েছি পাস্তা ওয়াটার বলতে পাস্তা যে সেদ্ধ করেছি সেটা যে পানিতে সেদ্ধ করেছি সেই পানিটা আমি রেখে দিয়েছিলাম। যখন দুধ কম থাকে বাসায় তখন আমি চেষ্টা করি, বা দুধ ঘন যখন থাকে তখন আমি চেষ্টা করি এখানে পাস্তা ওয়াটারটা সাথে ইউজ করার, তাহলে এটা আর কি ভালো হয়। নর্মাল পানি ইউজ করা যায়, বাট আমার কাছে মনে হয় পাস্তা ওয়াটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর এটা যখন অনেকটাই থিক হয়ে আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা থিক হয়ে এসেছে, এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটাও অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের হোয়াইট সসটা কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট। এরপর আমি এখানে অ্যাড করে দিব কিছুটা লবণটাও আপনারা একটু বুঝে শুনে দিবেন, লবণ বেশি হলে কিন্তু হোয়াইট সস পাস্তার টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। এই জন্য একটু চেষ্টা করবেন যে লবণটা প্রথমে পরিমিত পরিমাণে দিয়ে একটু টেস্ট করে যদি প্রয়োজন পড়ে পরে যেন আবার অ্যাড করতে পারেন, এভাবে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব আমাদের যে বয়েল করা পাস্তা এবং ভেজিসগুলো ছিল, আমি সেগুলো এখানে অ্যাড করে দিলাম এবং এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ সস এতে টেস্টটা খুব বেশি ভালো আসবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিনি। আমি এখানে চিনি অল্প একটু ব্যবহার করেছি, 1 টেবিল চামচের থেকেও অনেকটাই কম ব্যবহার করেছি, কারণ আমি এখানে লাস্টে অ্যাড করব মেয়োনেজ। যদি আপনারা এখানে মেয়োনেজ না অ্যাড করেন তাহলে এখানে আপনারা চিনিটা আরেকটু বেশি দিয়ে নেবেন। তো আমি চিনি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে মিক্স করে নিচ্ছিলাম। তো এই সময়টা খুব বেশি লাগে না, দেখা যায় যেহেতু পাস্তাটা বয়েল করা এবং সসটা আমাদের একটু সময় নিয়ে রেডি করা, তো এই খুব অল্প সময় 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমাদের পাস্তা রান্নাটা আসলে হয়ে যায় সস হওয়ার পরে। এরপর আমি এখানে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আমার কাছে ঝাল কম মনে হচ্ছিল। এরপর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা অনেকটাই ক্রিমি এবং সুন্দর হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করলে আবার খেতে খুব একটা ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো মেয়োনেজ। আমার যে মেয়োনেজটুকু দেখতে পাচ্ছেন এটা আমার হোমমেড মেয়োনেজ, আমি আগের দিন বানিয়েছিলাম, আর এটা ফ্রিজে রাখার কারণে একটু ঘন ঘন হয়ে গিয়েছে, বাট এটা মেয়োনেজ এবং বাসায় বানানো অথেন্টিক মেয়োনেজ। আমি এটা চুলা অফ করার পরে দিয়েছি, কারণ এটা চুলা জ্বালানো অবস্থায় যদি অ্যাড করেন সেক্ষেত্রে দেখা যায় যে ডিমের কারণে এটা ফেটে ফেটে যেতে পারে, তাই আমি এটা একদম লাস্টে ইউজ করি। আর এখানে আপনার অন্যান্য ভেজিস, মাশরুম, চিকেন অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট আসলে আমি আপনাদেরকে প্রথমে বলে নিয়েছি আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, এই জন্য আমি আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে, একদম খুবই কম উপকরণে এবং সহজলভ্য উপকরণে আমাদের এই পাস্তার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুবই খুবই টেম্পটিং লাগছে দেখতে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।